আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনারা দেখছেন এএল রাজকন্যা। প্রিয় আপুরা এবং ভাইয়েরা, আচ্ছা বলেন তো, আপনি একজন নবীর স্ত্রী, জান্নাতে যাওয়ার সব সুযোগ আপনার হাতে, কিন্তু শুধু একটা ভুলের কারণে, শুধু একটা বার পিছনে তাকানোর কারণে আপনি পাথর হয়ে গেলেন। আজকে আমরা শুনবো হযরত লূত আলাইহিসসালামের স্ত্রীর কষ্টের কাহিনী। যে কাহিনী শুনলে বুঝবেন ঈমান আর আমল কত বড় জিনিস। ভিডিওটি স্কিপ করবেন না। শেষে 3টি শিক্ষা আছে যেটা আপনার জীবন বদলে দিতে পারে ইনশাআল্লাহ। হযরত লূত আলাইহিসসালাম আল্লাহ পাঠালেন সাদুম ও আমুরা নামক 2টি শহরে। এই শহরে মানুষ ছিল দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট। তারা কি করত জানেন? পুরুষে খারাপ কাজ করত। দুনিয়ার প্রথম সমকামিতা তারা শুরু করেন। রাস্তায় মানুষকে ডাকাতি করত। মেহমান আসলে তাদের সাথে খারাপ ব্যবহার করত। প্রকাশ্যে সব পাপ করত। লজ্জা বলতে কিছুই ছিল না। লূত আলাইহিসসালাম 40 বছর ধরে তাদেরকে বুঝালেন, কান্না করলেন, বললেন তোমরা এই নোংরা কাজ ছেড়ে দাও, আল্লাহ আযাব আসবে। কিন্তু তারা হাসতো আর বলতো, আযাব আনো তো দেখি। লূত আলাইহিসসালামের ঘরের ছিলেন তার স্ত্রী, নামও ছিলেন ওয়াহেলা। দেখতে সুন্দরী, কিন্তু অন্তর ছিল কাফেরদের মতো। লূত আলাইহিসসালাম নবী হলেও তার স্ত্রী ঈমান আনে নাই। সে মুখে বলতো আমি মুসলিম, কিন্তু কাজে ছিল কাফেরদের দালাল। কিভাবে? লূত আলাইহিসসালামের কাছে যখন কোনো মেহমান আসতো, ওয়াহেলা গোপনে সাদুমের বদ লোকদের খবর দিত। বলতো আজকে আমার ঘরে 2টা সুন্দর ছেলে মেহমান আসছে। চিন্তা করেন, একজন নবীর স্ত্রী হয়েও সে নবীর শত্রুদের সাহায্য করত। একদিন 3জন সুন্দর যুবক লূত আলাইহিসসালাম এর ঘরে মেহমান হয়ে আসলো। তারা ছিলেন ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম, মিকাইল আলাইহিসসালাম, ইসরাফিল আলাইহিসসালাম। ওয়াহেলা সাথে সাথে শহরের লোকদের খবর দিত। সারা শহরের বদলোকেরা লূত আলাইহিসসালামের দরজায় এসে ধাক্কা দিত লাগলো, চিৎকার করলো, মেহমানদের বের করে দাও। লূত আলাইহিসসালাম কান্না করে বললেন, তোমরা আমার মেয়েদের বিয়ে করো, মেহমানদের সাথে খারাপ কাজ করো না। কিন্তু তারা মানল না। তখন ফেরেশতারা বললেন, হে লূত, ভয় পেও না, আমরা আল্লাহর ফেরেশতা। আজ রাতে এই শহরের উপর আযাব আসবে। তুমি তোমার পরিবারকে নিয়ে রাতের বেলা এই শহর ছেড়ে চলে যাও, কিন্তু খবরদার পিছনে ফিরে তাকাবে না। রাতের অন্ধকারে লূত আলাইহিসসালাম তার 2 মেয়ে আর স্ত্রীকে নিয়ে শহর ছেড়ে বের হলেন। আল্লাহ কঠিন শর্ত দিলেন, কেউ পিছনে তাকাবে না। তারা হাঁটতেছে, হঠাৎ আকাশ থেকে বিকট আওয়াজ। জিবরাইল আলাইহিসসালাম তার ডানা দিয়ে পুরো শহরের উপরে তুলে উল্টো করে আছাড় মারলো। তারপর আকাশ থেকে পাথরের বৃষ্টি। সেই পাথরের উপর লেখা ছিল যার নাম, যার কপালে যার নাম তার গায়ে লাগলো। এই সময় লূত আলাইহিসসালামের স্ত্রী ওয়াহেলা পিছনে তাকালেন। সে ভাবলো, আমার আত্মীয় স্বজন, আমার ঘর বাড়ি সব শেষ হয়ে যাচ্ছে। শুধু এই একবার পিছনে তাকানোর কারণে আল্লাহর হুকুমে ওয়াহেলার সাথে পাথর হয়ে গেলেন। কোরআনে বলেছেন, আমি তাকে ও তার পরিবারকে রক্ষা করলাম, কিন্তু তার স্ত্রী ছাড়া সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত ছিল। সূরা আরাফ আয়াত 83। কেন পাথর হলেন? আসল কারণ 3টা। আপুরা ভাইয়ারা, শুধু পিছনে তাকানোর জন্য আল্লাহ পাথর বানান নাই। আসল কারণ 3টাই। সে মুনাফিক ছিলেন, মুখে বলতো আমি লূতের স্ত্রী, কিন্তু অন্তরে ছিলেন কাফেরদের ভালোবাসা।
2 সে পাপীদের সাহায্য করত, নবী শত্রুদের কাছে গোপন খবর দিত। 3 তার অন্তরে পাপের প্রতি ভালোবাসা ছিল, আযাব দেখেও তার মায়া লাগছিল ওই পাপী শহরের জন্য। সে মন চাচ্ছিল আযাব না আসুক। তাই আল্লাহ বলেন, যার অন্তরে আমার দুশমনদের জন্য মায়া, সে আমার বন্ধু হতে পারে না। ঈমান ছাড়া সম্পর্কের দাম নাই। নবীর স্ত্রী হয়েও জান্নাতে যায় নাই, কারণ ঈমান নাই। তাই আমরা যেন বলি, হে আল্লাহ, আমার ঈমান মজবুত করে দাও। অহেলা পাপ করে নাই, কিন্তু পাপীদের সাহায্য করেছে, তাই সেও ধ্বংস হয়েছে। ফেসবুকে, ইউটিউবে খারাপ ভিডিও লাইক শেয়ার করাও কিন্তু গুনাহ। 3 আল্লাহ হুকুমের প্রশ্ন করে নাই। আল্লাহ বলেছেন পিছনে তাকাবে না, ব্যাস তাকাবে না কেন, এই প্রশ্ন করলে ধ্বংস। 3 আল্লাহ আমাদের সবাইকে ঈমানের সাথে মৃত্যু দিক, আমিন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর যে বোন গুনার মাধ্যমে আল্লাহ আছে তাকে ভিডিওটি শেয়ার করুন, হয়তো সে হেদায়েত পাবে। কমেন্টে লিখুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।